বিসমিল্লাহ। পায়েস রান্না করব। এখানে 6.5 কেজি দুধ। এখন এটা জাল পারবো, তারপরে আর কি পায়েস রান্না করবো আজকে। পায়েস আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর মাহিনের দাদা আর দাদু আসতেছে অনেক বছর পর, তাদের জন্য। আর অনেক কিছুই রান্না করব আজকে দুপুর বেলা। আর এই চুলাটা কেমন হয়েছে আপনারা বলবেন। অন্যান্য বাজার করে আনা হয়েছে, পোলাওয়ার চাল আর সকালবেলা মাছ আনছি, সেগুলা কাটা আছে, রান্না করছি। আর আমি এখন কিছু হাঁড়ি পাতিল দেখাবো, যেগুলো আমি কিনছি আর কি, আপনাদের বলছিলাম সেগুলো দেখাবো। এই যে ওইদিন বলছিলাম যে আমি আমার পরিবারের মানে সংসারের জন্য টুকটাক জিনিস কিনছি, সেগুলো দেখাবো। এই যে একটা পাতিল কিনছি, এগুলা কি ধুয়ে রাখছি আজকে। আর এই যে একটা কড়াই, আর এইখানে হচ্ছে একটা ভাতের পাতিল, কিছু প্লাস্টিকের জিনিস রাখছি, এই দুইটা রাখছি প্লাস্টিকের জিনিস, একটা ঢাকনা, তরকারি পাতিল। আরেকটা জিনিস আছে, হচ্ছে এই যেটা। জিনিসগুলা কেমন হয়েছে, আমি ব্যালকনিতে শুকা দিছি, তো এগুলা ধুইয়া পরিষ্কার করে ধুইয়া রান্না করতে হয়, এর জন্য। আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে এই কড়াই। কড়াইটা অনেক সুন্দর হয়েছে না, একটু কমেন্টে জানাইবেন। আমার আপা বলতেছে তুই কড়াইটা আমারে দেখাইলি না এখনো ভিডিওতে, তো এখানে দেখিয়ে দিলাম একটু ভালো করেই। দুধটা ভালো করে জাল দিব এখন, তারপরে পায়েসটা হলে আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখাবো। আমি সব ভিডিও এখানে পোস্ট করিনি, কিসের জন্য, যে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি সব জায়গায় স্কিপ করে দিয়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো দেখাবো। এই তো দেখেন আমার পায়েস রান্না করা শেষ। আর হচ্ছে আমি ভিডিও ধরতে কোনো লোক নাই, আমি একা একাই ধরছি, এই কারণে আমি আজকে খুব দ্রুত রান্না করতেছি, এর জন্য আমি অত ভালো করে ভিডিও দেখাইতে পারতেছি না। আমার পায়েস রান্না করা শেষ, এই যে পায়েসের ফাইনাল লুক। এখন আমি বক্সে এগুলা রাখবো। এইখানে আমার সব পায়েস বক্সে বাড়া হয়ে গেছে। আর এই পায়েসগুলা আমরা এখানে সবাই মিলে থাকি, সব ফ্ল্যাটে আর কি আমি পায়েস দিব আর কি। আর এই পায়েসটা আমি নিজে হাতে রান্না করছি। আমাদের বাসায় আমার মা অনেক ভালো পায়েস রান্না করে, আমার 3 মামি অনেক ভালো রান্না করে। কিন্তু আজকে আমি বড় মামিকে কল দিছিলাম, আমিও পায়েস অনেক ভালো রান্না করি, এক একজনের সিস্টেম এক এক রকম আর কি। পরে বড় মামিকে ফোন দিছিলাম কিসের জন্য, বড় মামি হচ্ছে মেজো মামার বাসায় একদিন পায়েস রান্না করছিল, তখন আমি খাইছিলাম, আমার কাছে ভালো লাগছে, তো তার কাছে জিজ্ঞেস করে এই পায়েসটা রান্না করছি। কিন্তু যদিও আমি বরাবরই পায়েস ভালো রান্না করি, সবাই যারা খাইছে কখনো খারাপ বলে নাই। সন্ধ্যার পর কাকা আর কি আমাদের বাসায় চলে আসে, তারপরে আমি এখানে হালকা নাস্তার ব্যবস্থা করতেছি। তো এইখানে আমি যা যা রান্না করেছি, লাল শাক, তারপরে করলা দিয়ে মাছের ঝোল, কাচ্চি মাছ রান্না করছি। আর এখানে কাকিলা মাছটা আছে, কাকার আর কি ছোট মাছগুলো খুবই পছন্দের। আর এখানে আমি রুই মাছ দিয়ে চাল কুমড়ার জালি দিয়ে রান্না করেছি। আর সেই সাথে আর অন্যান্য কিছু রান্না করেছি, সেগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করব। আর কাকা আমাদের বাসায় নিয়ে এসেছে চমচম, আর এখানে আরো কোল্ড ড্রিঙ্কস, চিপস ওইগুলোও আনছে, হয়তো বা ক্যামেরায় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি। তারপরের দিন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংস। গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে, আপনারা তো আগেই জানেন। বাসায় গেস্ট আসলে বা যে কেউ আসুক না কেন, আমি গরুর মাংস আগে বসিয়ে দিই। তারপরে এখানে মুরগির রেজালা করেছি। মুরগির রেজালাটা পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে, সেজন্যই। আর এই মুরগির রেজালার পরই এখানে আমি পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করতেছি। পোলাও রান্না করতেছি।
এখন আপনারা সবাই বলতে পারেন যে এখানে গেস্ট আসছে তাহলে বাসায় আপনার তাদেরকে দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, আমি ভিডিও তাদেরই করি যারা পারমিশন দেয়। আমার চাচী শাশুড়ি এখানে পর্দা করে সেজন্য আমি ওনাদেরকে আনিনি। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজি করার পরপরই আর কি চিকেন ফ্রাইটা দিয়ে দেই। পোলাওর সাথে চিকেন ফ্রাইটা করেছি আমার ছোট্ট ননদিনীর জন্য। আর এখানে আমি গাজর দিয়ে পোলাও করেছি। আস্তে আস্তে আমার সব রান্না করা প্রায় শেষ। আর আমি সবকিছু এখানে টেবিলে এক এক করে গুছিয়ে আর সাথে আছে বাইম মাছ ভুনা, করল্লা ভাজি, এগুলো সবকিছু আর সালাদ সবকিছুই এখানে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরের খাবার টাইম হয়ে গেছে আর দিনটি ছিল শুক্রবার, নামাজের পরে সবাই একত্রে খেতে বসবো আর এখানে সবকিছু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে হয়তো বা আপনারা ভাবতে পারেন আমার কথা আর ভয়েসটা এরকম আসছে কেন, আমার কিন্তু অনেক ঠান্ডা আর জ্বর লাগছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণেই ঠান্ডা আর জ্বরটা মনে হয় আসছে। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।